বিধায়কের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় সাগরদিঘি ব্লক তৃণমূল সভাপতিকে শোকজ নোটিশ পাঠালেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি খলিলুর রহমান। ইতিমধ্যে শোকজের নোটিশ পরিপ্রেক্ষিতে জেলার সভাপতিকে উত্তর দিয়েছেন বলে জানিয়েছেন ব্লক সভাপতি নূরে মেহবুব আলম। দলীয় নিয়মনীতি শৃঙ্খলা যে বা যারা অবমাননা করবে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা সভাপতি খলিলুর রহমান। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আমি বাধ্য হয়ে বলছি, আমি জানি না কতদিন দলে থাকবো, কারণ যেরকম ভাবে এই সাগরদিঘি পরিকল্পনা ভাবে চক্রান্ত ভাবে করছে, দ্বিতীয় ভাগর করার চেষ্টা করছে। আমরা চাই না কোনো মায়ের কোল ভরে কাটতে, আমরা চাই না কোনো ভাই নষ্ট হতে, আমরা চাই না কোনো বাবার সন্তান হারা হতে, আমরা চাই না কোনো অশান্তি। কেন বাইরন্যাস বিধায়ক, কেন সাগরদিঘিতে ওইভাবে পরিকল্পনা ভাবে আমাদের কর্মীদেরকে, যারা আসল তৃণমূল, যারা বুথ সভাপতি, যারা তৃণমূলের জন্য ত্যাগ করছে, তৃণমূলের জন্য পরিশ্রম করছে, রাত্রের ঘুম দিনের কষ্ট সব সময় তৃণমূলের জন্য লড়াই করছে, তাদেরকে বিভিন্ন ভাবে প্রত্যাঘাত করার চেষ্টা করছে বিধায়ক বারণ বিশ্বাস। আমি আমাদের উচ্চ নেতৃত্বকে বলেছি, আমার নাম মেহবুব, আমি মাথা নত করার ছেলে কিন্তু আমি না। আমি পরিষ্কার ভাবে বলে দিয়েছি, আমি যদি মাথা নত করবো ছাড়া সাগরদিঘিবাসীর যারা খেটে খাওয়া মানুষ। গত শনিবার সাগরদিঘিতে আয়োজিত 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় বিধায়ক বাইরন বিশ্বাসের নামে প্রকাশ্যে কুরুচিকর মন্তব্য করেন সাগরদিঘি ব্লক তৃণমূল সভাপতি নূরে মেহবুব আলম। আর সেই কারণেই নূরে মেহবুব আলমকে শোকজ নোটিশ পাঠালেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি খলিলুর রহমান। ইতিমধ্যে শোকজের নোটিশের পরিপ্রেক্ষিতে জেলা সভাপতিকে উত্তর দিয়েছেন বলে জানিয়েছেন ব্লক সভাপতি। আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি মহাশয়, আমাদের খলিলুর রহমান মহাশয় আমাকে কালকে শোকজ লেটার দিয়েছেন। তার জন্য আমি আজকেই অলরেডি শোকজের লেটারের উত্তর আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরে দেখা যাক আমাদের নেতা, আমাদের জেলা সভাপতি সাহেব কখন আমাদেরকে সদুত্তর জানাবে, আমরা সেইভাবে অপেক্ষায় আছি। আর বেসিক্যালি আমাদের দলের যদি আমার কথার মাধ্যমে যদি কোনো রকম ভুল হয়ে থাকে বা কোনো অসুবিধা বোধ করতে থাকে, আমাদের দলের কোনো ক্ষতি হয়ে থাকে, তাহলে দলের কাছে তো একবার না 100 বার আমি মাথা নত করবো, এটা একদম পরিষ্কারভাবে বলছি। দলীয় নিয়ম নীতি শৃঙ্খলা যে বা যারা অবমাননা করবে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা সভাপতি খলিলুর রহমান। শুধু সাগরদিঘি বলে নয়, আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার প্রতিটি ব্লক, প্রতিটি অঞ্চল, প্রতিটি বুথে, প্রতিটি কর্মী, প্রতিটি নেতৃত্বের জন্য আমাদের একই নিয়ম আর কি, প্রত্যেককে শৃঙ্খলার মধ্যে থেকে কথা বলতে হবে, কাজও করতে হবে। দল একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে চলে, যেখানে একাধিক লোক, আর তৃণমূল কংগ্রেস দল হচ্ছে আমাদের রাজ্যের সর্ববৃহৎ দল। কাজে শৃঙ্খলার মধ্যে থেকে সকলকে চলতে হবে, শৃঙ্খলার মধ্যে থেকে কথা বলতে হবে। পার্টির বিষয়ে কোনো ইস্যু নিয়ে যদি কোনো মতানৈক্য হয়, সেটা আমরা ঘরের মধ্যে আলোচনা করব, এবং আলোচনার ক্ষেত্রে প্রয়োজন হলে আমাদের রাজ্য নেতৃত্ব রয়েছে, তিনাদের সঙ্গে আমরা পরামর্শ নেব বা তিনাদের কাছে আমরা কথা বলতে পারি। কাজে আমরা নিজে থেকে শৃঙ্খলার বাইরে বেরিয়ে আমরা যে কোনো জায়গায় বাইট দেওয়া, যে কোনো মঞ্চে উঠে কথা বলা বা রাস্তায় কথা বলা, এটা কিন্তু পার্টি কিন্তু সাই নেই। এবং বিশেষ করে অবাঞ্ছিত কথা বলার ক্ষেত্রে শৃঙ্খলার বাইরে বেরিয়ে কথা বলতে গেলে পার্টি কিন্তু তা সমর্থন করবে না, পার্টি তা মেনে নেবে না। দরকার হলে পার্টি এই ব্যাপারে রাজ্য কাছ থেকে অনুমতি নিয়ে তা শোকজের জায়গায় যেতে পারে বা কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য এগিয়ে যাবে। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি,
পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরও সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার, বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।